নমস্কার সবাইকে। আজকে দেখাবো পটল চিংড়ি রান্না করে। পটল চিংড়ি রান্নার জন্য প্রথমে পটল চিংড়ির উপরে হালকা করে খোসা ছাড়িয়ে দিতে হবে। তারপরে একদিকের মুখ কেটে পটলের ভিতর একটা চামচ অথবা চাকুর সাহায্যে সুবিধা মতো পটলের ভেতরের যে বিচি অথবা যে ভিতরের অংশটা থাকে সম্পূর্ণটা বের করে পটলটা এইরকম ভাবে ফাঁকা করে নিতে হবে, যাতে চিংড়ির পুরটা সুন্দর মতো দেওয়া যায়। আর এইভাবে চিংড়ির খোসা ছাড়িয়ে সুন্দর মতো পরিষ্কার করে রাখতে হবে। তারপর কিছু মশলা যেমন হলুদ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়া, আদা বাটা এগুলো সাজিয়ে নিতে হবে নারকেল কুড়ানো। তারপর নারকেলের দুধ এগুলো সব একসাথে করে সুন্দর করে রেখে দিতে হবে। আর চিংড়ি মাছগুলো ছোট ছোট টুকরা করে পরিষ্কার করে রেখে দিতে হবে। তারপর প্রয়োজনীয় সকল মশলা নিয়ে চিংড়ি রান্নার জন্য এগিয়ে যেতে হবে। তারপর গরম কড়াইয়ে তেল দিয়ে তেলটা কিছুটা গরম হওয়ার পরে জিরার গুঁড়া দিয়ে নিতে হবে। তারপর কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা সুন্দর মতো ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা শেষ হলে সকল রকমের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো ভাজা হয়ে গেলে তখন কিছুটা জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। কষানো মশলার মাঝে কিছুটা নারকেল কুড়া দিয়ে নিয়ে সেটা আবার ভেজে নিতে হবে। তারপর তার মধ্যে দিতে হবে ছোট করে কেটে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ভালো করে কষানোর পর কিছুটা লবণ দিয়ে পুর তৈরি করে নিতে হবে। এরকম পুর তৈরি করে পুরগুলো পটলের ভিতরে এভাবে চামচের সাহায্যে দিয়ে নিতে হবে। সম্পূর্ণ পুর পটলের মধ্যে দেওয়ার পর পটলগুলো এভাবে সাজিয়ে নিতে হবে। সাজানো পটলগুলো একে একে তেলে ভেজে নিতে হবে। পটলগুলো হালকা যখন ভাজা হয়ে যাবে তখন সে পুরের মধ্যে নারকেলের দুধ দিয়ে ভালো করে কষিয়ে মশলা তৈরি করে নিতে হবে। তৈরি করা মশলায় পটলগুলো দিয়ে এভাবে কিছুটা সময় হালকা আঁচে ঢেকে দিতে হবে। তারপর তৈরি হয়ে যাবে সুস্বাদু মজাদার চিংড়ি পটল। অসাধারণ একটি রান্না, যা আপনি ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই স্বাদ গ্রহণ করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।